তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারানিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারানিশিদিন। দয়া করেন কে? আল্লাহ। সে আল্লাহ তো এখনো আছে না? দুর্বল হয়েছে একটু? ভাইরা আমার দেখেন, আল্লাহর বান্দা আলেম ডাক দিয়া কয়, শুনো একটা কাজ করবা, এইখান থেকে একটা জায়গায় যাবা, মনে করো 100 কিলোমিটার দূর। ওই জায়গায় যাওয়ার পর বিশাল বড় একটা মজমা দেখবা, ওই মজমার মধ্যে কিছু আলেমে দিনরা আছে, বুজুর্গরা আছে, তাদের সোহবতে থাকবা, তাদের খেদমত করবা, তাদের সঙ্গে থেকে দোয়া করবা, রুকু করবা, সিজদা করবা, আর আল্লাহর দরবারে ক্ষমা চাইবা। আমার আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য আসমানে অপেক্ষা করতেছে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, আলামিন মুস্তাগফির, এমন কোন চানেওয়ালা আছো চাও? বান্দা আল্লাহর কাছে যখন 1 বিঘা আগায়, আমার আল্লাহ ডাক দেয়া কয়, আমি বান্দার দিকে 1 হাত আগাই, আর বান্দা যখন আমার দিকে 1 হাত আগায় যায়, আমি আল্লাহ বান্দার দিকে 2 হাত প্রসারিত করে আগায় যায়। ওই বান্দা আল্লাহর দরবারে মাফ পাওয়ার জন্য রওনা হয়ে গেছে। 100টা খুন করার পর বাসার থেকে গোসল কইরা সুন্দর করে আদর টাদর লাগায় রওনা হয়ে গেছে। মাওলায় তারে ক্ষমা করবে মনের ভিতরে আশা। এতগুলো অন্যায় করলাম, এই অন্যায় তো মাফ না হওয়া পর্যন্ত কবরে যাওয়া যাবে না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বান্দাকে কোনো দল কইরা কবরে যাওয়ার জন্য বলে নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা যেই দল করো, যেই পীরের মুরিদ হও না কেন, কোনো টেনশন নাই, লেকিন মুসলমান হয়ে কবরে আসো। আমি এতগুলা অন্যায় করলাম, এখন যদি ইমানদার না হয় কবরে যাই তাহলে তো মুশকিল। বাসা থেকে গোসল করে আতর টাতর দিয়া রওনা। যেতে 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 মনে করেন 100 কিলোমিটার রাস্তা যাবে এখান থেকে ঢাকা পর্যন্ত। এতগুলা রাস্তা যাবে, আল্লাহর বান্দা রওনা হয়ে গেছে, মাত্র 20 কিলোমিটার রাস্তা গেল। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আজরাইল, বান্দার যে যাচ্ছে, বান্দার তোর সামনে মওত আছে, যাও বান্দার জানটা কবজ করে আমার কাছে নিয়ে আসো। আরে বান্দা তওবার নিয়ত করছিল, এখন তো তওবার নসিব হবে না। এদিক দিয়া বান্দার হায়াত শেষ, বান্দা জানে না। বান্দা কল্পনা করতেছে তওবা করব, মাফ পাবো, আল্লাহ জান্নাত দিবে, কি মজা লাগতেছে। কিন্তু যেতে 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 20 কিলোমিটার যাওয়ার পর বান্দার হায়াত শেষ। আমার আল্লাহর ফেরেশতা জানটা কবজ করে নেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নেককার বান্দা যখন জমিন থেকে বিদায় হয়, ওই নেককার বান্দাটার হালতটা কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, নেককার বান্দার রূহটাকে আল্লাহর ফেরেশতারা সুন্দর করে জান্নাতের খুশবু দিয়া মাখায়া, জান্নাতের কাপড় দিয়া ঢেকে প্রথম আসমানের সামনে নিয়ে যায়। ডাক দেয়া কয়, আল্লাহর একজন নেককার বান্দা আসছে। আল্লাহর ফেরেশতারা সঙ্গে সঙ্গে দরজা কইলা দাঁড়ায়, সালাম কওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহর ফেরেশতারা বান্দাকে সালাম পাঠায়। বান্দার জন্য প্রথম আসমানের দরজা খোলা হয়, আবার দ্বিতীয় আসমানে যায়, আবার দ্বিতীয় আসমানের দরজা খোলা, এমন করে করে সপ্তম আসমান পর্যন্ত বান্দার রূহটাকে নেওয়া হয়। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দাকে গোটা দুনিয়ার ফেরেশতারা চিনে, বান্দা নেককার। আল্লাহর ফেরেশতারা কয়, যাও যাও,
এই বান্দার জন্য আমার আল্লাহ আদেশ করেছেন, এই বান্দার আত্মাটার নাম কানাউমাতুল আরুস। একটা বাসর ঘরের স্বামী স্ত্রী আরাম করার পর যদি ঘুমায়, কতটা আরামের মধ্যে ঘুমায়। আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা তাকে বলো, সেও যেন একটা নবদাম্পত্য জীবনের মতো বাসর রাতে যেমনি আরাম করে ঘুমায়, এই বান্দাটাও তার কবরে এমন করে আরামে ঘুমাবে, কবরের সঙ্গে আল্লাহর ওই বান্দার জান্নাতের সম্পর্ক লাগায় দিলাম। বান্দা কবরের ভিতরে ঘুমায়, বিছানার ভিতরে ঘুমায়, আর ওদিক দিয়া কবরের সঙ্গে বান্দার জান্নাতের সঙ্গে একটা সম্পর্ক। আর যদি বান্দা জাহান্নামী হয় তাহলে কি হয়? বান্দার জাহান্নামের আসামি যারা, গুনাহগার যারা, ওই বান্দার আত্মা থেকে দুর্গন্ধ ছড়ায়। আল্লাহর ফেরেশতারা যখন বান্দার আত্মাটাকে প্রথম আসমানে নিয়ে যায়, ফেরেশতারা কয় দূর হও, দূর হও, এটার গন্ধে আমরা আসমানের ফেরেশতারা টিকতে পারতেছি না। আমার আল্লাহর আদেশে বান্দাকে সিজ্জিনে দেওয়া হয়। এ মুসলমান, এই বান্দাটার আত্মাটা কোথায় নিবে? ফেরেশতাদের ভিতরে দ্বন্দ্ব, একদল কয় এটা জান্নাতি, আর একদল কয় জাহান্নামী। একদল কয় জান্নাতে যাবে, কারণ বান্দা আল্লাহর কাছে তওবার নিয়ত করলো। আমার আল্লাহর ফেরেশতারা ডাক দেয়া কয় যেহেতু তওবার নিয়ত করছে বান্দা জান্নাতি। আরেক দল কয় না না, বান্দা যেহেতু 100টা অন্যায় করলো, বান্দা জান্নাতের ঘ্রাণও পাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ইমানদার বান্দা যদি নেক কাজের নিয়ত করে, মান হাম্মা বিহাসানা, কিন্তু নেক কাজটা করতে পারে নাই, আল্লাহ নবী বলেন কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, আমার আল্লাহ পাক নেক কাজের নিয়তের বরকতে বান্দাকে পরিপূর্ণ সওয়াব লিখে দেয়। এই বান্দাটা নেক কাজের নিয়ত করলো, করতে পারে নাই, এ ফেরেশতারা বান্দার হায়াত শেষ, এটা বান্দার দোষ না, এটা আল্লাহর ইখতিয়ার। আল্লাহ বান্দারে হায়াত দেয় নাই, যার কারণে বান্দা হায়াত পায় নাই, কিন্তু বান্দা জান্নাতে যাবে। দুই দল ফেরেশতার মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে, কে তারে জান্নাতে নিবে, কে তারে জাহান্নামে নিবে। জাহান্নামের ফেরেশতারা কয় 100টা খুন মাফ হবে না, তওবা করে নাই। জান্নাতের ফেরেশতারা কয় তওবা না করলেও নিয়ত করছে। সুবহানাল্লাহ। এই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ছোট থেকে ছোট উসিলা দিয়া জান্নাত দিয়া দেয়। সুবহানাল্লাহ। রাসূল বলেন, এক বান্দা সারা জিন্দেগি গুনাহ করলো, একটা রাস্তা দিয়ে হেঁটে যায়, পথের মধ্যে একটা কুকুর দেখলো পানির পিপাসায় কাতরায়। নবী ডাক দিয়া কয়, বান্দাটা কুয়ার মধ্যে নামলো, পানি উঠাইলো, উঠায় কুকুরকে খাওয়াইলো। আমার আল্লাহ এই কুকুরের প্রতি দয়ার কারণে ওই বান্দাকে মাফ করে জান্নাত দিয়ে দিছে। কুত্তাকে পানি পান করেছে। তাহলে রাসূল আল্লাহ পাক বান্দাকে উসিলা দিয়া জান্নাত নেয়, আমল দিয়া না। আমল দিয়া আমার বাপেরও ক্ষমতা নাই জান্নাতে যাওয়া। আমল দিয়া কেউ জানে, সাহাবা কেন বলতো আমাদের আমল নাই, আমরা আল্লাহর জান্নাতে যাব কি দিয়া? উসিলা দিয়া। সাহাবা কেন এই কথা বলতো, হুজুর আপনার মহব্বত, আল্লাহর মহব্বত আছে, আর কিচ্ছু নেই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় একদল ফেরেশতা পাঠাইলো। এই তৃতীয় দল ফেরেশতাকে বললেন, যাও তোমরা তার মধ্যে বিচার করে আসো। এবার তৃতীয় নাম্বার ফেরেশতা কয়, ফেরেশতার দল, তোমরা যে একদল জান্নাতে নিতে চাও আর একদল জাহান্নামে নিতে চাও, আমি তোমাদেরকে সমাধান করে দেই। বান্দার রাস্তাটা মাপা শুরু হয়ে যায়, বাসার থেকে তওবার রাস্তা পর্যন্ত যদি বান্দা বেশি যায় তাহলে জান্নাতি, আর যদি কম যায় তাহলে জাহান্নামী। বলেন তো 100-র মধ্যে 20 কিলোমিটার গেছে, কম না বেশি? কম। তার মানে জান্নাতে যাওয়ার সুযোগই নাই, রাস্তা তো কম, 80 কিলো রাস্তা এখনো বাকি। এবার ফেরেশতারা রাস্তা মাপা শুরু করে দেয়, 1 হাত, 2 হাত, 3 হাত, 4 হাত, 5 হাত। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জমিন, আমার বান্দা তওবার নিয়ত করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি বান্দার নিয়তের হালত। এই বান্দাটা তওবার নিয়ত করলো, হায়াত পায় নাই, আমি আল্লাহ পাক জমিন তোমাকে আদেশ করলাম, এই বান্দার রাস্তাটা যদিও 20 কিলো, আমি আল্লাহর আদেশে জমিন তুমি জান্নাত পর্যন্ত দীর্ঘ লম্বা হয়ে যাও। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওনার একটা কিতাবে একটা ওয়াকিয়া বর্ণনা করেন। উনি বলেন যে ধরেন দুইজন ব্যক্তি মাছ ধরতেছে সমুদ্রের কিনারায়। একজন ইমানদার
একজন বেঈমান। ইমানদার কার নামে মাছ ধরে? আল্লাহ। মানে যে কোনো কাজ, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আখতা। রাসূল বলেন কেউ যে কোনো কাজ করলো যদি বিসমিল্লাহ না বলে ওটার বরকত হয় না। এজন্য যে কোনো কাজে কি বলবেন? বিসমিল্লাহ। ইমানদার মাছ ধরতেছে বিসমিল্লাহ, আর বেঈমান মাছ ধরে গায়রুল্লাহর নামে। ইমানদারের একটা মাছও উঠে না, বসিতে একটা মাছও উঠে না। আর বেঈমান যতবার মাছ উঠায় ততবারই মাছ উঠে। এখন বেঈমান তো গায়রুল্লাহ, যে ধর্ম পালন করে সে তো সে ধর্মেরকেই প্রাধান্য দেয়। বেঈমান বলতেছে দেখছো বেটা, তোর আল্লাহ তোরে দেয় না, তোর আল্লাহ তোকে দেয় না। তুই দেখ আমি যতবার গায়রুল্লাহর নামে আমার মূর্তির নামে মাছ ধরছি ততবার মাছ উঠছে, ঠেস মারতেছে। এখন ইমানদারে কয় আমার আল্লাহ যদি আমার সারাদিন মাছ না দিয়া খুশি থাকে তোর সমস্যা কি? জবাব দেখছেন? আচ্ছা ঠিক আছে, দেখি সারাদিন তোর আল্লাহ তোরে দেয় নাকি, এত ডাকস লাভ কি হয় দেখি। ধরতে ধরতে বিকেল পর্যন্ত অপেক্ষা। সন্ধ্যার আগ মুহূর্তে এবার ইমানদারের বর্ষিতে এত বড় মাছ ধরছে যে ইমানদার এখন মাছ আলগাইতে পারতেছে। এখন বেঈমান এর দিকে তাকায়, কয় কিরে আমার বালতির সব মাছ আর এর মাছ তো একা সমান। আল্লাহু আকবার আওয়াজ দিয়া কয় আল্লাহ দিছেনি? আচ্ছা, শান্তি পাইছেন ইমানদার? এখন বেঈমান কয় কিরে আমি যে ছোট ছোট পাইলাম তুই যে বড়টা পাইলি দেখেন। ইমানদার কয় আমার আল্লাহ এটাই, আমার আল্লাহ যখন দেয় ছোট দেয় না, বড়টাই দেয়। এখন মুশকিল হইল, ইমানদার তো মাছ বড়টাই পাইল, এত বড় মাছ বসির থেকে ছুটাইতে গেলে একটু বড় মাছ হলে কষ্টই হয়। ছোট মাছ না একটু চাপ দিয়া ধরে মাছ শেষ যা, বড় মাছটা তো চাপ দিয়া ধরার সুযোগ নাই, তো ফাল মারে। এখন ধরতে গেছে আর হাত ফসকে সমুদ্রের মাছ সমুদ্রে ঢুকে গেছে। আশা যতটুকু ছিল ততটুকু আবার সমুদ্রের তলদেশে চলে গেছে। হ্যাঁ, ইমানদার কয় আহা চলে গেল আলহামদুলিল্লাহ। কি কয়? বেঈমানরা কয় বেটা তুই আসলে বলত, যাও পাইছস তোর আল্লাহ তোরে দিল, ওইটাও তো নিয়ে গেল। ইমানদার কয় আল্লাহ তুমি আমাকে দিছো, তুমি নিয়ে গেছো। এখন এই লোকটা যে আমারে বলতেছে, তো আমারে বলতেছে না, বলতেছে তো তোমারে। আমার তো কষ্ট নাই, কিন্তু ও তো তোমারে বলতেছে, এটা আমার কষ্ট। আল্লাহ তুমি তোমার ইমানদার বান্দা হিসেবে আমার ঠকায় না। মানে কথাটা কেমনে বলছি, আমরা আল্লাহর সঙ্গে কথাও বলার যোগ্যতা রাখি না। আল্লাহর সঙ্গে কেমনে কথা বলতে হবে এই যোগ্যতা আমরা রাখি না। তো সে বলতেছে আল্লাহ আমারে সে গালি দেয়, কোনো সমস্যা নাই, কিন্তু যখন বলতেছে তোর আল্লাহ তোরে দেয় না, তখন তো দোষটা তোমার উপরে গেছে। তুমি তো এরকম না। এই বান্দার আকুতি দেখে আল্লাহর ফেরেশতা আল্লাহরে ডাক দিয়া কইতেছে আল্লাহ সারাটা দিন বান্দা তোমার গোলামি করে, তুমি তারে ইচ্ছা করেই একটু কষ্ট দিতেছো। দেখবেন অনেক সময় আমাদের নাতিপুতি আমাদের ছেলে পেলেদেরকে আমাদের বাবারা দেখলে সুন্দর গালে একটা চিমটি দেয়, গালটার ভিতরে একটু জোরে চিমটি দেয়, পাছায় একটু চিমটি দেয়। দেয় কি এটা কান্না করানোর জন্য না আল্লাহ দেয়? হ্যাঁ আল্লাহতে দেয় না, মজা করে, মজা। তো বাচ্চা কিন্তু একটু ব্যথাই পায়, বাচ্চা একটু ব্যথাই পায়। তো একটু চিমটি দিচ্ছে দাদা, বাচ্চা এবার কে করে কান্না করে দিচ্ছে। এখন দাদা করে আমার সোনা রে জাদুরে আয় কোলে আয়। এই চিমটি দেওয়ার আগের আদর ছিল একরকম, চিমটি দেওয়ার পরের আদর এখন কোটি গুণে বেড়ে গেছে। এখন আদরটা বাড়ছে না কমছে? চিমটি দিছে এক জায়গায়, চুমা খায় পা থেকে মাথা পর্যন্ত। আল্লাহ বান্দারে ইচ্ছা করে একটা মাঝে মাঝে চিমটি দেয়, বান্দা তো দুর্বল নিতে পারে না। কিন্তু যখন আদর দেয় তখন আল্লাহ পাকের আদর বান্দা যদি গ্রহণ করতে পারে, ওই বান্দার কপালে সুখ আর ছাড়া, সুখ ছাড়া কিচ্ছু জুড়ে না।
আল্লাহ বান্দার ইচ্ছা করে একটু দেয়। এই যে আল্লাহ পাক বলেন আমি দেই আর কি, দেখি বান্দার ইমান কতটুকু দেই। ফেরেশতারা ডাক দেয়া কয় আল্লাহ ওই বান্দা তো সারাদিন তোমার গোলামি করার পরেও মাছ একটা যা দিল আবার নিয়ে গেল, আর ওই 24টা ঘন্টা দিয়েই যাইতেছ আল্লাহ, এটা কেমন দেখায় না? আল্লাহ যাও একটা কাজ করো, ইমানদারের জন্য আমি আল্লাহ পাক যে জান্নাতে জায়গা রেখেছি এই জায়গাটা একবার দেখে আসো। কি দেখে আসতে বলছে? আর বেঈমানের জন্য জাহান্নামে যেই জায়গা বরাদ্দ রাখলাম সেটাও দেখে আসো। ইমানদারের জন্য জান্নাত রেডি, বেঈমানের জন্য জাহান্নাম। আল্লাহর ফেরেশতা দুই দল দুই দিকে চলে গেল। এক দল এসে ডাক দেয়া কয় আল্লাহ ইমানদারের জন্য জান্নাত দেখলাম। আমার আল্লাহ ডাক দেয়া কয় ওই জান্নাতটা কেমন দেখলা? ফেরেশতারা কয় মালিক এই বান্দা সারা জিন্দেগি যদি হায়াত পায় কিয়ামত পর্যন্ত হায়াত পায়, কত পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত বান্দা হায়াত পায়, আর যদি সমুদ্রের কিনারায় 24 ঘন্টা মাছ ধরে আর যদি মাছ না পায়, যতটুকুন কষ্ট ওই বান্দার হবে, এই বান্দা যদি আল্লাহর জান্নাত যেটা পাবে ওই জান্নাত পাওয়ার পরে কিয়ামত পর্যন্ত মাছ না পাওয়ার কষ্ট একটা সেকেন্ডের জন্য মনে আসবে না। আমার পয়গম্বর ডাক দেয়া বলেন একজন ইমানদারের জন্য আমার আল্লাহ পাক যেই জান্নাতটা রাখছেন ওই জান্নাতটা কত বড়। হাদিস শরীফে পয়গম্বর বলেন বিশাল বড় দুনিয়া, আসমান জমিন, এই গোটা আসমান জমিনটা সমস্ত কিছু সূর্য চন্দ্র যা কিছু আছে তারকা নক্ষত্ররাজি সবগুলা মিলে একটা দুনিয়া। আল্লাহ নবী ডাক দিয়া কয় আদনা থেকে আদনা একজন ইমানদারের আমার আল্লাহ পাক যে জান্নাতটা দান করবে ওই জান্নাতটা হবে গোটা দুনিয়া 10টা দুনিয়ার সমান জান্নাত। ভাইরা আমার আল্লাহ পাক কত বড় জান্নাত দিবেন জানেন? কত বড় দুনিয়া। এই যে আসমান দেখতেছেন, আসমানের যে ছাদ আছে, আসমানের ছাদের মোটা হইলো আল্লাহ নবী ডাক দিয়া কয় আসমানের ছাদের পৌরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। প্রথম আসমান থেকে পরের আসমান পর্যন্ত আবার 500 বছরের রাস্তা, আবার দ্বিতীয় আসমানের মোটা হলো 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান পর্যন্ত আবার 500 বছরের রাস্তা, এমন করে করে সপ্তম আসমান পর্যন্ত পার হয়ে যায়। তারপরে আল্লাহ পাক অনেক কিছু দিয়েছেন, সীমান্তের বড়ই গাছ আছে, মাছও আছে, বকরিও আছে, এর উপরে আল্লাহ পাকের আরশ আছে। আমার আল্লাহ পাকের আরশের উপরে তার আবার কুরসি আছে। সুবহানাল্লাহ। আরশের উপরে কুরসি, যেখানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমাসীন। আমার পয়গম্বর ডাক দিয়া কয় ওই কুরসিটা আল্লাহর 4 জন ফেরেশতা অথবা 8 জন ফেরেশতা বহন করে। এ মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়া কয় সবচাইতে দুর্বল যেই ফেরেশতা ওই ফেরেশতার বর্ণনা আমাকে বলার মতো আদেশ করা হয়েছে। আল্লাহর কুরসি যারা বহন করে একজন ফেরেশতা কানের লতি থেকে কাঁধ পর্যন্ত রাস্তাটাও 500 বছরের দূরত্ব। কত বড় বড় এক একটা আসমান আর জমিন, কত বড় কিছু, সব কিছু মিলে একটা দুনিয়া। আমার আল্লাহর নবী ডাক দেয়া কয় ইমানদার বান্দা যে সবচেয়ে বড় দুর্বল ইমানদার, এই দুর্বল ইমানদার বান্দাকে আমার আল্লাহ যেই জান্নাত দান করবে ওটাও হবে 10টা দুনিয়ার সমান জান্নাত। ফেরেশতারা ডাক দেয়া বলে মালিক ওই বান্দাটা কিয়ামত পর্যন্ত যদি মাছ ধরার পরেও যদি মাছ না পায়, এমন একটা জান্নাত পাওয়ার পর বান্দার সারা জিন্দেগীর কষ্ট 1 সেকেন্ডের জন্য মনে থাকবে না। এবার বলো তো জাহান্নামের বান্দারা, আসামিরা, যেই ব্যক্তিটা 24টা ঘন্টা গায়রুল্লাহর নামে মাছ ধরে আর মাছ পায়, গাড়ি করে, বাড়ি করে, ক্ষমতা পায়, সরকার হয়, এমপি হয়, মন্ত্রী হয়, জনগণের টাকা চুরি করে, আল্লাহর সঙ্গে নাফরমানি করে, জনগণকে হত্যা করে, আরেকজনের সঙ্গে হিংসামি করে, দুনিয়ার মানুষের সঙ্গে ক্যাচাল লাগায় যত যাই কিছু করুক না কেন, ওই বান্দার দুনিয়ার সমস্ত নিয়ামত পাওয়ার পর আর যদি আল্লাহর জাহান্নাম পায়, ফেরেশতারা ডাক দেয়া বলে মালিক ওই বান্দার মতো নিমক হারাম, ওই বান্দার মতো কপাল পোড়া বান্দা এই জমিনের মধ্যে আর কেউ থাকবে না। তাহলে যেই বান্দা মাছ পাইলো সে বেশি লাভবান, যে পায় নাই সে বেশি লাভবান? পায় নাই। কিন্তু মুশকিল হইলো আমরা নগদের চিন্তা করি। নগদ
এ দুনিয়াতে পাইছি যেটা এটাই আমার দরকার, ওরে দুধ কবে পাবো কি না পাবো এই চিন্তাটা আমরা করি। কিন্তু আল্লাহ পাক যেটা বলছেন ভাই ওটা হবেই, সন্দেহ আছে? লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার আল্লাহ ডাক দেয়া বলে বান্দা যেটা আমি আল্লাহ বলছি আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক জমিনের মধ্যে আপনাকে আমাকে নিয়ামত দিয়েছেন, এত এত গুনাহ করার পরও আল্লাহ পাক কোনোদিন নিয়ামত থেকে আমাদেরকে দূরে রাখেন না, বরং যত বান্দা নাফরমানি করে আল্লাহ নিয়ামত দেয়, বান্দাকে দেখে বান্দা যদি বেশি উল্টাপাল্টা করে বান্দাকে ইমানদারের খাতা থেকে বের করে দিব। আর নিয়ামত পাওয়ার পর যদি বান্দার কলবের মধ্যে আমি আল্লাহর জন্য একটু চিন্তা আসে, বান্দা ইমানদার হয়, পিছনের সব গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দিব। আল্লাহ পাক বান্দাকে খালি অফার আর অফার দিচ্ছেন, অফার আর অফার, কারণ জানে বান্দা গুনাহ করবে। আমরা এখানে আচ্ছা বলেন তো, একজন হাত তুলেন যে আমি আমার বুঝ হবার পর থেকে আজ পর্যন্ত কোনো গুনাহ করি নাই, আছেন কেউ? এতগুলা মানুষের ভিতরে একজনও নাই, আসলেই নাই। সারা বাংলাদেশে কেউ আছে? সারা পৃথিবীতে কেউ আছে? কেউ নেই। একটা মানুষ বলতে পারবে না যে আমি গুনাহ করি নাই। তার মানে সবাই গুনাহগার, সবাই। কিন্তু মুশকিল হইলো আমরা নিজের গুনাহের ফিকির না করে পাশের ভাই কি গুনাহ করছে ওটা নিয়ে ফিকির করি। খুব বেশি পাগল, ও কি করলো, ও কেন করলো, তুমি এটা করলা কেন? আল্লাহ পাক বলেন বান্দার কাজই হলো গুনাহ করা। গুনাহ করাটা দোষের না, গুনাহের উপরে অটল থাকাটা দোষের। কথাটা কি বুঝতে পারছেন? গুনাহ করা দোষের না, গুনাহের উপরে অটল থাকাটা দোষের। গুনাহ আমারও হয়, আমার পীরেরও হয়, আমার বাপেরও হয়, দাদারও হয়েছে, সবার হয়েছে। তবে হ্যাঁ কথা আছে, কথা হইলো জামানা যত পিছনে, অর্থাৎ আমাদের বাপদাদারা যারা ছিল, মানে ওই যে মুরব্বীরা একটা কথা বলে, যায় দিন ভালো আসে দিন খারাপ। কথাটা হইলো এইটা যে অতীতে যতদিন চলে গেছে এরাই বেশি ভালো ছিল, আর সামনে যত দিন আগাই দিছে মানুষ তত বেহায়া বেলাজা বেঈমান হইতেছে। লজ্জা শরম নাই মানুষের। একটা মানুষ অকাম করে রাস্তায় বসে বসে, যে করে তার লজ্জা লাগে না, যে দেখে তার লজ্জা লাগে, এই হাল। এই জন্য আমাদের বাপদাদাদেরকে আমাদের অনেক যুবকেরা গালি দেয় যে আমাদের আকাবিররা নাকি ইসলাম বুঝে নাই, পীর বুজুর্গরা নাকি ইসলাম বুঝে নাই, সহি হাদিস বুঝে নাই, সহি কোরআন বুঝে নাই। আরে ভাই, তারা সহি হাদিস সহি কোরআন আপনার মতো না বুঝলেও আল্লাহর জান্নাত বুঝে তারা কবরে গেছে। আর আপনি আমি সহি হাদিস আর সহি কোরআনের নাম দিয়া দিন যত যাচ্ছে তত বেঈমানের খাতায় নাম লেখাই। না জান্নাত বুঝি, না ওলেমা আকরামদেরকে কদর বুঝি, না আকাবিরদের কোনো অবস্থা বুঝি, কোনো কিছু বুঝার ক্ষমতা আমাদের নেই। আমরা খালি বুঝি সহি, মুখস্থ নাম সহি। অথচ আমার বাবা, আমার দাদা, আমি নিজে বুক ফুলায় বলতে পারি আমার বাবা যত বড় বুজুর্গ আমি তার এক ভাগও না, এটা আমার আফসোস। এবং আমার দাদা যতটুকু ছিল হয়তো আমার বাবা তার কাছেও ছিল না। এভাবেই করে আস্তে আস্তে নিচের দিকে যায়। আমাদের বুজুর্গানে দিন আকাবিররা তারা আমাদের চেয়ে হাজার কোটি গুণে বেশি ভালো ছিল। আর জামানা যত সামনে আগাইতেছে তত হাজার কোটি গুণে মানুষ খারাপের দিকেই যাবে। এই জন্য আল্লাহ বলেন অতীতে যারা চলে গেছে এরা অধিকাংশ আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জামানা যত অতীতে চলে যায় মানুষ তত আল্লাহর জান্নাতের দিকে চলে যায়। সাবিকিন যারা অতীতে চলে গেছে এরা অধিকাংশই আল্লাহর জান্নাতি হয়ে গেছে। আস-সাবিকুন আস-সাবিকুন যারা অতীতে চলে গেল উলাইকাল মুকাররাবুন এরা আল্লাহর নিকটবর্তী। উদাহরণ দিলে বুঝবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে গেছে, 1450 বছর হয়ে গেল। যেই ব্যক্তিটা আমার নবীর থেকে 500 বছরের পরে জন্মগ্রহণ করলো আমার চাইতে 1000 কোটি গুণে ওই ব্যক্তিটা আগে আল্লাহর জান্নাতে যাবে, কারণ সে রাসূলের নিকটে। আজকের সন্তান জন্ম নেওয়া, আজকের যে সন্তান
আগামীকালের সন্তানের চেয়ে একদিন হলেও নবীর নিকটে। কথাটা কি বুঝতে পারছেন আপনি? আমার বাবার চেয়ে আমি আমার রাসূল থেকে অনেক দূরে, কারণ আমার বাবা আমার আগে আসছে। আবার আমার সন্তানের চেয়ে আমি আমার রাসূলের কাছে অনেক নিকটে, কারণ আমি আগে আসছি, আমার সন্তান পরে আসছে। 10 দিন আগের সন্তান 10 দিন পরের সন্তানের চেয়ে 10 দিন হলেও নবীর নিকটে। আল্লাহ কয় যে যত বেশি নবীর নিকটে সে তত বেশি আল্লাহর নিকটে, তত বেশি জান্নাতের নিকটে। আমরা অনেক পরে আসছি রাসূলের, এই কারণে আমরা গুনাহের হাল আমাদের বেশি। দেখবেন এক সময় গ্রামগঞ্জে আপনারাও দেখতেন, আমরাও দেখতাম, আমাদের মা খালারা যখন বের হইতো, এক সময় আমরা মা খালাদেরকে দেখতাম 50 বছর 60 বছর 40 বছরের মা বোনেরা রাস্তা দিয়া যখন বের হতো, কোন পরপুরুষ যখন সামনে চলে আসতো, আমরা আমাদের মা খালাদেরকে দেখতাম ওড়নাটা এই পর্যন্ত ঝুলায় দিয়া কোন বিল্ডিং এর আড়ালে লুকায় যাইতো, গাছের চিপায় লুকায় যাইতো, ঠিক না? কেন? পুরুষ যেন ছায়াও না দেখে, দেখবে তো দূরের কথা, ছায়াও যেন না দেখে। স্কুলের কিনারে লুকায় যাইতো, কলা গাছের চিপায় লুকায় যাইতো, কি হয়েছে কি, আরে এই পুরুষ আসতেছে, দেখা যাবে না। আবার অনেকে তো ছাতি নিয়ে ঘুরতো, যে পরপুরুষ সামনে আসতো ছাতি ফুটায় দিয়া চোখের সামনে তুলে ধরতো। বোরকা বললেও এমন বোরকা পড়তো, এখানে তালি ওখানে তালি, ভিতরে কিন্তু পরি হাঁটতেছে, কিন্তু বাহিরের বোরকা দেখে বোঝার উপায় নাই ভিতরে আসলে মুরব্বি না জোয়ান। আর বর্তমান সময়ের নারীদের হালত দেখেন, পর্দা করবে তো দূরের কথা, ওড়নাটাও যদি বুকে থাকে, পরপুরুষ দেখার সঙ্গে সঙ্গে ওড়নাটা একবার সরায় দিয়া দ্বিতীয়বার দেখায় দেয়। এই হলো বর্তমানের হাল। ভাইরা আমার, এক সময় আমরা আমাদের মা খালাদেরকে দেখতাম সকালবেলা গ্রামগঞ্জে ফজরের নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত না করে কোন জায়গায় হাত দিত না। আগে সময় সকালবেলা তেলাওয়াত করতো, তারপরে উঠান ঝাড়ু দিত, বিকেলবেলা মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, রাত্রিবেলা সূরা মুলকের তিলাওয়াত, সারাদিন 2-3 বার করে তেলাওয়াত করতো। আর বর্তমান সময়ে তেলাওয়াত কি জিনিস সেটা আমাদের ঘরের মেয়েরা জানেই না। আহারে এত অধপতন, এই অধপতনটা বেশি দিনে হয় নাই, 30-40 বছরের ব্যবধানে হয়ে গেছে। এ মুসলমান, আমি আমার নিজের বাবার কথাও যদি বলি, সবসময় মনে রাখতাম, দেখতাম আমি আমার বাবাকে এখনো পর্যন্ত দেখি, 75 বছর বয়সের বেশি হয়ে গেল, এখনো আলহামদুলিল্লাহ বাবাকে কোনোদিন দেখি না 2-3 বেলা কোরআন তেলাওয়াত না করতে। একদম ছোটবেলা থেকে দেখতেছি, যখন নাকি ঘুম থেকে জাগতাম, আমার বাবার কণ্ঠের কোরআন তেলাওয়াতের আওয়াজে আমাদের ঘুম ভাঙতো। সকালবেলা বাবা জোরে জোরে তেলাওয়াত করতে, এখনো পর্যন্ত এক ঘরে তেলাওয়াত করে, 2 ঘর পরে শোনা যায় জোরে জোরে তেলাওয়াত করতো। আমরা যখন ঘুম থেকে জাগতাম, তাকায় দেখতাম বাবা কোরআন তেলাওয়াত করে। এক সময় আমরা আমাদের মা বাবার কণ্ঠের তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙতো। বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল ইউটিউবের আওয়াজে। তাহলে সন্তান ভালো হয় কেমনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরা। মুসলমান মনে রাখবেন, প্রত্যেকটা বান্দা তার ফিতরাতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসরানিহি আও ইউনাজ্জিসানি। বাবা মাই তার নাস্তিক বানায়, বাবা মাই তার বেঈমান বানায়, বাবা মাই তার ওলি বানায়, বাবা মাই তার বুজুর্গ বানায়, বাবা মাই তার তসলিমা নাসরিন বানায়। ভাইরা আমার, আমার আল্লাহ পাক এই কারণে বলেন, বান্দা জামানা যত সামনে আগাবে তত বান্দা জাহান্নামের দিকে আগাবে। টেনশনের কারণ নাই, তোমরা আখিরি নবীর উম্মত। আল্লাহর নবী ডাক দিয়া কয়, উম্মত, কিয়ামতের ময়দানে সব নবীর উম্মতদের আগে তোমরা আখিরি নবীর উম্মতরা আগে আগে জান্নাতে যাবা। সমস্ত নবীর উম্মতরা থাকবে দাঁড়ায়া, তোমরা সিরিয়ালে আগে আগে যাবা। আমরা যদিও আখিরি জামানায় আসছি, গুনাহ আমাদের চতুর্দিকে আসবাবে মাসিয়া, এরপরেও তো আলহামদুলিল্লাহ কোরআনের কথা শোনার জন্য বসছেন। আপনাদেরকে আমার আল্লাহ সব নবীর উম্মতদের আগে আগে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। জান্নাতে চান তো ইনশাআল্লাহ? নবীর উম্মত যেহেতু আমরা আখিরি জামানায় আসছি, আল্লাহ আমাদেরকে বেশি মহব্বত করেন, কারণ আমাদের এখন আর কোনো অভিভাবক নাই। আমাদের অভিভাবক কে ছিলেন? নবী ছিলেন। নবী তো আর নাই, তার মানে আমরা অভিভাবকহীন। দেখবেন
বাবা ওই সন্তানরে বেশি গুরুত্ব দেয় যে সন্তানের মা থাকে না। যদি বাপ বাপের মতো হয়, অজাত্যা বাপ না হয়, তাহলে সন্তানরে মায়ের চেয়ে বেশি ভালোবাসে। যে এই সন্তানের মা নাই, ওর দায়িত্ব তো আমার। আবার মাও যদি বাবা না থাকে, সন্তানরে কয় এই আমি তোর বাবা, আমি তোর মা, বেশি আদর করে। আল্লাহ কারে বান্দা, নবী নাই তোমাদের, আমি তো আছি, সুতরাং তোমাদেরকে কত ভালোবাসা দরকার আমি সব দেবো। সুবহানাল্লাহ। গুনাহ হাজার হয়ে গেছে, কোনো টেনশনের কারণ নাই, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে ইনশাআল্লাহ। যদিও আমরা ঈমানদার দুর্বল, যদিও আমরা কি দুর্বল হইলেও আল্লাহ আমাদেরকেই আগে জান্নাত দান করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ আমাদেরকে আর কেউ নাই আল্লাহ ছাড়া। এই নবী যখন ইন্তেকাল করেন, আমি এমনি কথাটা বলি নাই, রাসূলের ইন্তেকালের আগে আল্লাহ পাক নবীকে জিজ্ঞাসা করছিলেন, হুজুর আপনার কি কোনো শেষ কথা আছে, চাওয়া আছে? রাসূল কইছেন আল্লাহ একটা। বলে কি? আমি যাব, আমার কোনো আপত্তি নাই, তবে আমি যাদেরকে রেখে যাব উম্মত হিসেবে, এদের কি হবে একটু আমাকে বলেন তো। আমি তো থাকবো না। আপনার যেই মেজাজ, আপনি তো অন্য নবীর উম্মতদেরকে একটু গুনাহ করার সাথে সাথে মেরে ফেলছেন, উল্টায় দিয়েছেন রাগে। আমার উম্মতগুলো তো বেশি গুনাহ করবে, তো এদের হালত কি হবে? আমি তো এই টেনশনে শেষ। আল্লাহ কয় লা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে একা ছাড়বো না, জান্নাতে আপনার সঙ্গে মিলিত হবার আগ পর্যন্ত আমার নিজের দায়িত্ব আপনি নিয়ে নেন। আল্লাহ নিয়ে নিছেন দায়িত্ব, আর টেনশন আছে? আচ্ছা, আপনার ভাইরে আপনি বললেন, দোস্ত আমার ছেলেটার তুই 3 দিনের জন্য রাখ, আমি একটু বিদেশ থেকে ঘুরে আসি, আমি টেনশন আছি। কোনো টেনশন করিস না, তোর ছেলে আমার ছেলে, তুই যা, তোর কোনো প্রকার অকল্যাণ হবে না, আমি দেখে রাখবো। 3 দিন পরে এসে বাচ্চাকে আপনি সেভাবেই পাবেন, বরং আদর আরো বেশি করবে। তাহলে রাসূলুল্লাহ আল্লাহ ওয়াদা দিয়েছেন, আপনি যান, কোনো টেনশন নাই, আমি তো আছি। তার মানে আল্লাহ পাক নবীর সঙ্গে আমাদেরকে মিলিত করায় তারপরে বুঝায় দিবেন ইনশাআল্লাহ। বিশ্বাস রাখবেন বেশি। আনা ইনদা যন্নি আবদি বি, আল্লাহ কয় বান্দা আমার উপর ধারণা যতটুকু রাখবে আমি ততটুকুই বান্দাকে দিব। আপনি ধারণা রাখবেন আল্লাহ মনে হয় মাফ করবে না, তাহলে করবে না। আর ধারণা রাখবেন আল্লাহ মাফ করবে না মানে জান্নাতুল ফিরদাউস দিবে, আল্লাহ ওটাই দিবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দেওয়ার অভাব আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা বর্ণনা করেন, পয়গম্বর ডাক দিয়া কয়, বনি ইসরাইলের একজন বান্দা এত বড় অপরাধী, এত বড় গুনাহগার, এত বড় অন্যায়কারী, এত বড় সন্ত্রাস, ওই আল্লাহর বান্দাটা একটা নয়, দুইটা নয়, 99টা খুন করেছে। কয়টা? এখানে আছেন কেউ 99টা খুন করছেন? বুঝেন 99টা খুন কে করে? টপ লেভেলের সন্ত্রাস দেশে, ঠিক না? টপ লেভেলের সন্ত্রাস করে 99টা খুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 99টা খুন করল আল্লাহর বান্দা, দিলটার মধ্যে এখন একটাই আশা, আল্লাহ এতগুলা গুনাহ হয়ে গেল, মালিক আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহর কাছে মাফ পাওয়ার জন্য কি করবে না করবে, একজন আবেদের কাছে গেল দেখা করার জন্য। আবেদের কাছে যায় বলে, হুজুর এতগুলা খুন করলাম, আমাকে আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন আমার মাফ করে দেয়। আবেদ আর আলেমের মধ্যে পার্থক্য বুঝবেন। আবেদ মানে ইবাদতকারী, আলেম মানে আলেম দ্বীনের জ্ঞান সম্পন্নকারী। আলেম আর আবেদ এক নয়। আবেদ শুধু ইবাদতই বুঝে, কিচ্ছু বুঝে না। আলেম এলেমও বুঝে, ইবাদতও বুঝে। এই কারণে কখন এলেম কখন আমল করা লাগে এটা এলেম অনুযায়ী আমল করে। আর আবেদ টাইমও বুঝে না, সময়ও বুঝে না, যে কোনো সময় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে টঙ্গীর ময়দানে আলেমদেরকে হত্যা করে। এটা হলো আবেদের কাজ। আর আলেম ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, আবেদের কাছে গেছে 99টা খুন করে। আবেদ ডাক দিয়া কয়, কি করছেন বলেন? হুজুর আল্লাহর কাছে একটু মাফ পাইতে চাই। আল্লাহ কি মাফ করবে? কি করছেন? অনেক গুনাহ করছি। কন না, 99টা খুন করছি। আরে কয় কি রে, 99টা খুন করছেন? বেটা 24টা ঘন্টা রোজা রাখি, প্রত্যেক দিন রোজা রাখি, জিকির করি, তাহাজ্জুদ করি, কোরআন তেলাওয়াত করার পরেও তো আল্লাহ যে ক্ষমা করবে এটা কল্পনা করি না। তুই বেটা 99টা খুন করার পরে মাফ চাইতে বেটা ভাগ, বুঝলেন না? ভাবসা এরকম বেটা 24 ঘন্টা আমি আল্লাহর ইবাদত করে আমি আল্লাহর কাছে মাফ পাবো কিনা জানি না, আর তুমি এনে আইছো ডঙ্গের আলাপ মারতে। হ্যাঁ 99টা খুন করে
মানে একটা তাচ্ছিল্য। এ তো সন্ত্রাস। 99টা খুন করা মানে কি? কত বড় সন্ত্রাস! গুনে, তাও গুনে রাখছে। মেজাজটা খারাপ হয়ে গেছে। খারাপ হওয়ার পরে কয়, আরে শয়তান, কয় কি রে? আমি বলে মাফ পাবো না। চাইছিলাম ভালো হওয়ার জন্য, কিন্তু এর জন্য তো ভালো হইতে পারব না। যেহেতু ভালো হইতে চাইছিলাম, আল্লাহ নাকি ক্ষমাই করবে না, তাহলে আর ভালো হওয়া দরকার কি? তোরে দিয়ে আবার শুরু করি। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহগার বান্দাটা তার কথা অনুযায়ী আরো বিগড়ায় গেল। পকেট থেকে ছুরিটা বের করে ওই আবেদের পেটের ভিতরে ঢুকায় দিয়ে ওইটা মেরে ফেলছে। আর ছিল তওবা করার জন্য, খুন করে গেল। 100টা খুন হওয়ার পর চাকুটা ছেড়ে দিয়ে ডাক দেয়, কয়, আল্লাহ, এতগুলো অন্যায় করলাম, তুমি বলে ক্ষমাই করবা না, তাহলে আর ভালো হওয়া দরকার কি? ক্ষমা যদি না পাই তাহলে আর কি দরকার? আবার বুক ডাক দিয়ে বলতেছে, অন্তর বলতেছে, না না না, আল্লাহ ক্ষমা করবে, টেনশন করিস না, হাঁটা দে। যেতে 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 এবার একজন আলেমের সঙ্গে দেখা। আলেমকে ডাক দিয়া বলে, হুজুর, 99টা খুন করেছিলাম, একজনের কাছে গেছি, সে বলে মাফ নাকি পাবো না, যার কারণে মেজাজ গরম হওয়ার পর তারও খুন করে ফেলেছি। 100টা খুন হয়ে গেল। 100টা খুন করার পর এবার আপনার কাছে আসলাম, বলেন তো আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আমি ভালো হইতে চাই, আমি দিনদার হতে চাই, মাওলার বন্ধু হইতে চাই, বলেন তো আল্লাহ ক্ষমা করবে কিনা? আলেম ডাক দিয়া বলে, টেনশনের কারণ নাই, তোমার খুন যদি 100টা নয়, 1 কোটিটাও যদি হয়, তোমার খুনের গুনাহ যেখানে শেষ, আমার মাওলার দয়া মাত্র সেখান থেকেই শুরু। বন্দেগানে খাসে আল্লাহ মুল গুয়ুব দরজা জানে জওয়াসি সুলকুলু জমিসর শবু ये पीराहन शनीदी चादर चाहे किनानश নদীদি। বিপদের ভিতরে ফেলেনো আল্লাহ, উদ্ধার করেনো আল্লাহ। আর আমাদের দেশের নেতারা তার কর্মীদেরকে বিপদে ফেলে রেখে পালায়া যায়। পার্থক্য এই জায়গাটায়। এজন্য আপনি কার গোলামি করবেন, সিদ্ধান্ত আপনার। কার গোলামি করবেন? আল্লাহ বিপদে ফেলে উঠে চলে যায় না। আল্লাহ বিপদে বান্দারে ফেলে বান্দারে শায়েস্তা করার জন্য, দেখি বান্দার দিল কতটুকু আমার প্রতি মহব্বত আছে, পরীক্ষা করার জন্য। কিন্তু আল্লাহ আবার বলে দিয়েছেন, আল্লাহ এই পরীক্ষাটা আল্লাহ না বলে করেন না তো। আল্লাহ বলেও দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাফসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই পরীক্ষাগুলো যে করব, সবর যদি করতে পারো তো জান্নাতের সুসংবাদ। আল্লাহ তো বলেই দিয়েছে পরীক্ষা করবে, তো করো। নিজের ভিতরে এলেম থাকলে ওস্তাদরা যেই পরীক্ষার মন চায় করুক, প্রশ্ন দোত, কোনো বেল আছে নাকি ঠেকাবে। তো ছাত্র দেখবেন পরীক্ষার হলে যায় প্রশ্নপত্র দিচ্ছে, একটা পৃষ্ঠা লেখে 30টা, 40 পৃষ্ঠা, 20 পৃষ্ঠা, 30 পৃষ্ঠা পর্যন্ত উত্তর লিখতাম। তাহলে এই যে উত্তর লেখা কখন হয়? যখন বান্দা বুঝে যে আমি পারবো, আপনি এখান থেকে আমার যা প্রশ্ন করার করেন, তখন না তার ভিতরে একটা শক্তি থাকে। আমি ইমানদার হলে আমার ভিতরে শক্তি থাকবে, আল্লাহ আমার পরীক্ষা দিবে তো দেখ আমি ইমান হারা হব না। আল্লাহ কয় যে তোর কনফিডেন্সের কারণে তোর জন্য জান্নাত যা। এ বান্দার জান্নাতের রাস্তা মাপতেছে, মাপতে 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 তাকায় দেখে এই রাস্তা কিরে, এই রাস্তা তো কম নাকি ছিল, এখন দিয়ে তাকায় দেখি আল্লাহ জান্নাতের দরজা পর্যন্ত চলে গেছে। আল্লাহ রাস্তা তো মাপলাম, বান্দার তো রাস্তা জান্নাত পর্যন্ত। আল্লাহ কয় তাহলে জিজ্ঞাসা করা দরকার কি, যেদিকে গেছে ওদিকে দে। রাসূল বলেন, এই বনি ইসরাইলের একজন বান্দা, বনি ইসরাইলের উম্মতদের কিন্তু একটা খারাপ রেকর্ড আছে। মানে কিছু মানুষ কিছু লেখা হয় তুই বেটা বনি ইসরাইল, বেটা বনি ইসরাইলরা বেশি কথা কয়, এগুলোর শুকর ছিল কম। তো এরকম একটা উম্মত হওয়ার পরেও যদি 100টা খুন করে নিয়তের বরকতে জান্নাত পায়, আমরা হইলাম আখিরি নবীর উম্মত। আমরা যেন তেন নবীর উম্মত না, অলরেডি ওয়াদা করা আছে আমাদের জন্য জান্নাত। এরপরেও যদি আপনি খালি কিঞ্চিত ভালো একটা কাজের নিয়ত করেন, ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত দেবেন, ইনশাআল্লাহ।
বান্দা খালি তওবার নিয়ত করছে, তওবা করে নাই। আর আপনি আমি এই জায়গায় যারা বসা আছি, আমরা এখানে কৃষি কাজ করি, দোকানপাট আছে নাকি, ব্যবসা বাণিজ্য করি। একটা কাজ আল্লাহ বলেন কাজ করবা দুইটা, এক নম্বর ও আনিস্তাগফিরু রাব্বাকুম, দুই নম্বর সুম্মা তুবু ইলাইহি। এক নম্বরে করবা আস্তাগফিরুল্লাহ, দুই নম্বরে বলবা তাওবা। ইস্তেগফার আর তওবা আলাদা আলাদা জিনিস। ইস্তেগফার মানে হলো আমি আজকে এই গুনাহটা করলাম, আল্লাহ মাফ করে দিও, আল্লাহ মাফ করে দিও, আল্লাহ মাফ করে দিও, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বাস এটা ইস্তেগফার। আর তাওবা হলো আল্লাহ এই গুনাহটা যে আমি আর কোনোদিন করব না, আল্লাহ আর কোনোদিন করব না, এই কোনোদিন করব না, এটা হলো তাওবা। আল্লাহ বলেন এক নম্বরে ইস্তেগফার করো, দুই নম্বরে তাওবা করো। তা বিনিময়ে আমি আল্লাহ কি দিব? ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, এই দুনিয়াতে যত কল্যাণের আসবাব তোমার দরকার সব কল্যাণ আল্লাহ পাক তোমাকে দান করবে। কতদিন? ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট মৃত্যু পর্যন্ত। সুবহানাল্লাহ, সব দিবেন। সংসারে শান্তি নাই, ইস্তেগফার করবেন, শান্তি দিবেন কে? বাচ্চা হয় না, ইস্তেগফার করবেন। ওই বাচ্চা না হইলে সোজা চলে যায় খাজার দরবারে, মাজারে, খাসি লয়া। এই খাসি নিজে খাইলেও তো লাভ আছে, কি করে? নিজে খাইতে পারেন, আরেকজনে দেয়। এ নিজে খায় না, ওই ডিম বিচ্ছা খাসি কিনে, কত বড় ব্যাগ করে ডিম জমায় জমায় সারা বছর জমায় খাসি কিনে, এরপরে বাবার কাছে যায়, আব্বা গো আপনার লেগে গেছে। আব্বা আব্বা করে এমন বড় দিতে দরকার। বাবা গোপনে দোয়া করে, আল্লাহ বাংলাদেশে বলদ বাড়ায় দাও, বলদ বাড়ায় দাও। বলদ বাড়লে তো এই ব্যবসা ভালো হয়। কি কাম বলেন তো? ওই বউ বাচ্চা হয় না, বউরে নিয়ে গেছে বাবার কাছে, আব্বা ফু দিয়া দেন। আর কই ফু দিব বউরে? ফু দিয়া কি আর সন্তান এখন হয়? হ্যাঁ, একটা সন্তান হয়েছে ফু দিয়া, মুসা, ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম। আল্লাহ পাক জিবরিলের মাধ্যমে ফু দেওয়াইছে, এখানে ফু দিয়ে দিছে। বলতেছে আপনি কিন্তু গর্ভবতী। কি কয়? বিয়ের সাথে কিছু করলাম না। সুবহানাল্লাহ, এই ক্ষমতা আমার মাওলার আছে, তোমার বাপ ন্যাংটার নাই। ন্যাংটা, এই ন্যাংটা নিজের জকারিয়া ডাকতে পারে না, সে আবার মানুষের ফু দিয়া বাচ্চা হয়। আমাদের দেশের বলদগুলোও যায়। এই জন্য বাচ্চা না হইলে কার কাছে যাবেন? কোন পীরের কাছে যাওয়া যাবে? মাজারে যাওয়া যাবে? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? তাহলে সন্তান চাবো কার কাছে? রিজিক চাবো কার কাছে? দোকানে যদি বেচা কিনা না হয়, দুর্বল হয়, তো দোকানে বসে বসে ইস্তেগফার করবেন, আল্লাহ বেচা কিনা বাড়ায় দিবেন। আল্লাহ বলেন ফাকুল তুস, আমি আপনাদেরকে বলতেছি খালি গোয়েনেন আল্লাহ কয়টা জিনিস দেয়। আল্লাহ কয় ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা বেশি বেশি ইস্তেগফার করো। কারণ কি? ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ পাক বান্দার গুনাহ মাফ করে দেয়। এক নাম্বার কি মাফ করে? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, ইস্তেগফার বেশি বেশি করো, আমি আল্লাহ আসমান থেকে উপকারী বৃষ্টি দান করব। উপকারী বৃষ্টি দুইটা। তিন নম্বর ইউমদিদুকুম বিআমওয়াল, সম্পদ যদি না থাকে ইস্তেগফার করো, আমি আল্লাহ সম্পদের ব্যবস্থা করে দিব। ওয়া বানিন, সন্তানও যদি না থাকে ইস্তেগফার করো, আমি আল্লাহ সন্তানের ব্যবস্থা করে দিব। চারটা। ওয়া জাআল লাকুম জান্নাত, যদি ফসল দিতে বরকত না হয় ইস্তেগফার করো, ফসলের বরকত দান করে দিব। ওয়া জাআল লাকুম আনহারা, যদি নদী নালাগুলোতে পানি না থাকে পানির প্রবাহিত করে দিব। নবী বলেন কেউ যদি ইস্তেগফার পড়ে, মাল্লাজিমাল ইস্তেগফার, যে তার জবানে ইস্তেগফার লাজিম বানায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যত প্রকার পেরেশানি থাকুক মানসিক, সমস্ত পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। চাকরি হয় না, সংকীর্ণ রাস্তা, ঘুষ দেওয়া লাগে, হ্যান ত্যান, আল্লাহ নবী বলেন এই চাকরির ব্যবস্থা আল্লাহ করে দিবে। এবং রিজিক যদি দুর্বল থাকে, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দিবে বান্দাকে ধারণাও করতে পারবে না, ধারণাও করতে পারবে না। আমরা কিন্তু বেশি ইবাদত করে অভ্যস্ত না, আমরা বেশি ইবাদত করে অভ্যস্ত না। আমরা চাই হলো অল্পতে বড় লোক হইতে, তাই না? অল্পতে বড় লোক হওয়ার আমল হলো আস্তাগফিরুল্লাহ, বলেন না? অল্পতে বড় লোক হওয়া। আর বেলাইনে বড় লোক হবেন, টাকা বেশি দিন টিকবে না। জনগণের টাকা চুরি করে যারা নেতামি করে আর বড় লোক হয়, ওরা ক্ষমতায় থাকা অবস্থায় সম্পদ টিকে, ক্ষমতা নাই, বাড়ি ঘর গাড়ি গাড়ি সব জ্বালায় দেয়, যেটা হয়েছে। আবার কেউ আসবে জনগণের টাকা চুরি করে, ওরাও ক্ষমতায় না থাকলে ওদের বাড়ি ঘরও জ্বালায় দেওয়া হবে। কিন্তু আপনি ইস্তেগফার করে টাকা কামাবেন, 14 পুরুষ খেয়ে যাবে, টাকা শেষ হবে না। কারণ ওটা কে দিছে? আল্লাহ যেটা দেয় ওটা শেষ হয় না, বান্দা যেটা দেয় ওটা শেষ হয়ে যায়। বান্দার থেকে নিলে মন ভরে না, আর আল্লাহ দিলে রাখার জায়গা পায় না। কার থেকে নিবেন আপনি? মিয়া মেম্বারের পিছনে ঘুরে 100 টাকার লেগে, নেতার পিছনে ঘুরে 100 টাকার সিরা নোটের লেগে। ফকির নিজেও ফকির, ওর বাপেও ফকির, ওর নেতাও ফকির। বাদশাহ হারুনুর রশিদ খলিফা, এই খলিফা হারুনুর রশিদ রে বাহলুল একটা পাগলা ছিল ওনার জামানায়, নাম ছিল কি? বাহলুল পাগলা। এই বাহলুল পাগলারে বাদশাহ একবার সমুদ্রের কিনারে হাঁটতেছে, দেখে বাহলুল দাঁড়ায় আছে। এই পাগলা এদিকে এদিকে। কি এমনি এমনি রইছিস, খাইছিস নি কিছু? আসি তো এমনি। কিছু লাগবে? দিব কিছু, কিছু লাগলে বল। বাহলুল পাগলা তো পাগলা না, পাগলা আল্লাহর পাগলা। পাগলায় কইতেছে হুজুর লাগবে তো। কি লাগবে? দিবেন সত্যি? কয় কি আমি বাদশাহ, তুই চাবি দিব না মানে? আচ্ছা ঠিক আছে, 3টা জিনিস দরকার। 3টা না 300টা জিনিস চাও, যা লাগবে আমি দেবো, আমি বাদশাহ, বলো। বাহলুল বলতেছে স্যার, 1 নম্বর আমার হায়াতটা কিয়ামত পর্যন্ত দীর্ঘ করে দেন। পাগলা আসলেই আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। বেটা তুই যে পাগল, আসলেই তুই পাগল। আচ্ছা বুঝলাম। 2 নম্বর আমারে আপনি একটু মৌতটাকে সহজ করাই দিন। যদি পারবেন না, যেহেতু মৌত তো হবেই, মৌতটা যেন খুব আরামের সাথে হয়, এটা করে দিয়ে। কাদের বেটা পাগল, অন্য কিছু বল। এটাও পারবো না। তাহলে একটা কাজ করেন, যেহেতু এটাও পারবেন না, মরতে তো হবে, কষ্ট মষ্ট করে মরলেও মরার সাথে সাথে হিসাব নিকাশটা যেন একটু সহজ হয়ে যায়, যেন সোজা জান্নাতে পাই, এটা একটু করাই দেন। এটাও তো হবে। আপনি এত বড় একটা বাদশা, মাত্র 3টা জিনিস চাইলাম, একটাও দিতে পারলেন না। আবার আপনি কোন আপনার কাছে চাবো? তাহলে আপনিও ফকির, আমিও ফকির। আমি ফকির হয়ে ফকিরের কাছে কেন চাবো? বুঝছেন নি পাগল কোন কোয়ালিটির? কোন কোয়ালিটির পাগল? তাহলে আপনি কার কাছে চান? আপনারা চান হলো নেতাদের কাছে। ওই নেতার কাছে চায় লাভ নাই, কারণ নেতা জনগণের টাকা চুরি করে আপনারা দিবে। বাপের টাকা দিবে, বাপেরটা দিবে না। ও আপনার থেকে নিয়ে আপনারা দিবে, আপনার থেকে নিবে 1 কোটি, আপনারা দিবে 100। না তো এই যে দেশের মানুষগুলা কোটি কোটি টাকা চুরি করছে, চুরি করা পালায় চলে গেছে, তাহলে এই টাকাগুলো তো আমাদেরই। হ্যাঁ আমাদেরই তো, আমরা টাকা দিচ্ছি, কিন্তু আমাদের রাস্তাগুলো তো বড় হয়নি এখন। সুতরাং আমার কথা কোনো নেতাকে উদ্দেশ্য করে না, আমার কথা আমি বোঝানোর জন্য বললাম যে আমরা দুনিয়ার কারো কাছে চাবো না। যারা নিজেরা ফকির তাদের কাছে আমাদের চাওয়ার কোনো দরকার নেই। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা গানী ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ কয় নিশ্চয়ই আল্লাহ ধনী আর বাকি সব তোমরা কি ফকির। ফকির হয়ে ফকিরের কাছে চায় না, আল্লাহর কাছে চাবেন। এই জন্য দোকানে বসা, মার্কেটে যাচ্ছেন, বাজারে বসা, যে কোনো জায়গায় যাচ্ছেন, যখন সময় হয় জবানটা দিয়ে কি আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। ইনশাআল্লাহ সব কাজ আল্লাহ বরকত দেন ইনশাআল্লাহ।
নিজের বিবিকে বলবেন, ঘরে এগুলো মহাসভা করবেন যে বিবি তুমি প্রতিদিন 100 বার করবো, আমি প্রতিদিন 100 বার করবো। রাসূল নিজে প্রতিদিন 100 বার ইস্তেগফার করতেন। আল্লাহর নবী মাসুম, নিষ্পাপ, এই নবী যদি 100 বার করে আমাদের 1 কোটি বার পড়া দরকার। কিন্তু আমরা 1 কোটি বার পারবো না, যেহেতু অন্তত 100 বার প্রতিদিন করবো তো ইনশাআল্লাহ। নিয়তটা করেন তো, নিয়তটা করে ফেলেন তো ইনশাআল্লাহ আমি করবো। আল্লাহ তুমি সহজ করো, কবুল করো। এই যে নিয়ত করছেন না, আমল অলরেডি লেখা হয়ে গেছে, লেখা হয়ে গেছে। এখন খালি বাস্তবায়ন করবেন। ঘরের বিবিকে বলবেন, বাচ্চাকে দুধ পান করাবো তো ইস্তেগফার করে করে দুধ পান করাও। বাচ্চাকে যা করাও, কাপড় চোপড় ধো, রান্নাবাড়ি করতেছো, যখন মনে হয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একদম ছোট্ট আমল, 1 সেকেন্ড লাগে করতে। যেন প্রত্যেকটা যুবক, মুরব্বী, মা বোনরা যারা আলোচনা কানে গেছে, মাকসাদ এতটুকু, এই যে যুবকরা সত্তর কাফেলা সামাজিক সংগঠন, এই প্রত্যেকটা যুবক যারা সংগঠনের ছেলেরা আয়োজন করেছে, এদের সার্থকতা তখন যখন এখান থেকে 10 জন মানুষ 20 জন মানুষ এই আমলটা বাসা পর্যন্ত নেবে। কি বলেন? তখন সার্থকতা। তাহলে এই ইস্তেগফারের আমলটা আমরা সবাই আজকে থেকে করব ইনশাআল্লাহ। জবানে অন্য কোনো শব্দ নাই, অন্য কোনো নোংরা কথা নাই, কারো গীবত নয়, শিকায়েত নয়, যখন সময় হয় তখন করব। আপনারা এই মাহফিলে আজকে কি খুশি না বেজার? সন্তুষ্ট আপনারা? আলহামদুলিল্লাহ। প্রত্যেক বছর এই যুবকরা যেন এই প্রোগ্রামটা করে, সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ, এদের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ। অনেকে বিরোধিতা করে মাহফিল হলে, খোসায় খালি না 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 দেব না। হ্যাঁ, প্রতি বছর করে। হ্যাঁ, এই 2 বছর চলছে, যেহেতু আল্লাহ পাক যেন প্রতি বছর করার তৌফিক দান করে। জবান করে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আর। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। যুবকদের আল্লাহ কবুল করুক, আমিন। আপনারা সবাই আচ্ছা গাবো গাবো। হ্যাঁ, এত মানুষ কথা বলে কেন? আমি আমার মতো গাই, আমি আমার মতো গাই। আল্লাহ আল্লাহ হায়াত দিলেন, মুরব্বী মানুষ আফতার করছে, আল্লাহ ওনাকেও সুস্থ রাখুক, আমাকেও সুস্থ রাখুক। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে ছাত্র সেজে চুমুখে সনদ খানা,
যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। আল্লাহ পাক আমাদের সকল